আর এই ধরনের এই নাবালকদের যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। বাংলাদেশে গ্রেফতার সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, প্রতিবাদে পথে কংগ্রেস। কলকাতা ইসকন মন্দির থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের অফিস পর্যন্ত মিছিল কংগ্রেসে। বাংলাদেশে ইসকনের সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে এবং যে ঘটনার প্রতিবাদে এবার পোস্ট করলেন সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, প্রিয়াঙ্কা গান্ধী তিনি এই নিয়ে পোস্ট করেছেন, যেখানে তিনি লিখেছেন চিন্ময় কৃষ্ণের গ্রেফতারি ও বাংলাদেশে হিন্দুদের উপর হামলা উদ্বেগজনক। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হস্তক্ষেপ করুক কেন্দ্রীয় সরকার। এক্স হ্যান্ডেলে এমনই পোস্ট ওয়েনারের কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি পর উত্তাল বাংলাদেশ। এই পরিস্থিতি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি প্রতিক্রিয়া, শোনাব আপনাদের। বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয়, এটা দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়। এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে, আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়, আমি এতটুকু বলতে পারি। ইউনিসের নেতৃত্বে যে প্রশাসন চলেছে এটা সম্পূর্ণ মৌলবাদী প্রশাসন। পুলিশকে খুন করেছে, হিন্দু মহিলাদের উপরে অকথ্য অত্যাচার, হিন্দু মন্দির ধ্বংস, যে ইন্দিরা গান্ধী বাংলাদেশের জন্মদাত্রী তার নামাঙ্কিত লাইব্রেরিকে সম্পূর্ণ ভস্মীভূত করে ফেলা হয়েছে। 51টা সতীপীঠের মধ্যে একটা ওখানে ছিল, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। প্রতাপাদিত্যের স্মৃতি বিজড়িত বহু স্থানকে ধ্বংস করা হয়েছে। পরিকল্পিতভাবে ইউনুস ক্ষমতায় বসবার পর ওখানে এথনিক ক্লেনজিং শুরু হয়েছে। এটা করার জন্যই আজকে মৌলবাদীরা ইউনুসকে ওখানে বসিয়েছে।